S2 ইংলিশ লার্নিংয়ে সকলকে জানাই স্বাগত। সামনে এইচএস ফাইনাল এক্সামিনেশন, হাতে মাত্র গোনা কয়েকটা দিন। সেদিকে লক্ষ্য রেখে আজকে আমরা ক্লাস 12-এর একটি গুরুত্বপূর্ণ সনেট শ্যাল আই কম্পেয়ার ডি টু সামার্স ডে এর 2015 থেকে 2020 সালের মধ্যে ফাইনাল পরীক্ষায় যে সমস্ত শর্ট কোশ্চেনগুলো এসেছিল আর টেস্ট পেপারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করা হবে, যাতে তোমরা ফাইনাল পরীক্ষায় শর্ট কোশ্চেন এখান থেকেই কমন পেয়ে যাও। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই প্রশ্ন উত্তরগুলো। প্রশ্ন উত্তরগুলো আমি বাংলা মানে সহ আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট গিভস লাইফ টু দ্য পোয়েটস ফ্রেন্ড ইন শেক্সপিয়ার্স সনেট নাম্বার 18? শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-তে কি তার বন্ধুকে জীবন দান করবে? এর আরেকটি বিকল্প প্রশ্ন হচ্ছে, হোয়ার অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হ্যাজ হিজ ফ্রেন্ড গ্রন? কবির মতে কোথায় তার বন্ধু বেঁচে থাকবে? আরও একটি বিকল্প প্রশ্ন হচ্ছে, হাউ লং উইল দ্য ইয়ং ম্যান বি রিমেম্বার্ড ইন শেক্সপিয়ার্স সনেট নাম্বার 18? শেক্সপিয়ার সনেট নাম্বার 18-তে সেই ইয়ং ম্যান বা কবির বন্ধুকে কতদিন মনে রাখা হবে? আরও একটি বিকল্প প্রশ্ন হচ্ছে, হাউ লং অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার উইল হিজ ফ্রেন্ড লিভ? শেক্সপিয়ারের মতে তার বন্ধু কতদিন বেঁচে থাকবে? অথবা দিয়ে আরেকটি প্রশ্ন হচ্ছে, সো লং লিভ দিস? যতদিন এটা থাকবে। হাউ লং ডাজ দিস লিভ? এটা কতদিন টিকে থাকবে? যতগুলো প্রশ্ন বলা হলো তার একটাই উত্তর, দ্য পোয়েটস ফ্রেন্ড উইল গ্রো ইন দ্য সনেট নাম্বার 18 অফ উইলিয়াম শেক্সপিয়ার অ্যান্ড ইট উইল গিভ হিম লাইফ টিল পিপল রিড দিস। উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-ই কবির বন্ধু বেঁচে থাকবে এবং এটা তাকে জীবন দান করবে যতদিন মানুষ এই সনেটটা পড়বে। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ডাজ শেক্সপিয়ার মিন বাই ইটার্নাল সামার? শেক্সপিয়ার ইটার্নাল সামার বা চিরস্থায়ী গ্রীষ্ম বলতে কী বোঝান? অ্যান্সার, শেক্সপিয়ার মিনস দ্য বিউটি অফ হিজ ফ্রেন্ড বাই ইটার্নাল সামার। শেক্সপিয়ার ইটার্নাল সামার বলতে তার বন্ধুর সৌন্দর্যকে বোঝান। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ? মৃত্যু কার ওপর বাহাদুরি করতে পারে না? রিফারিং টু সনেট নাম্বার 18, ফাইন্ড আউট দ্য অ্যাক্টিভিটি অফ ডেথ। সনেট নাম্বার 18-তে মৃত্যুর কার্যকলাপ লিখো। এর সঙ্গে আরেকটা প্রশ্ন আছে অথবা দিয়ে, হোয়াট শ্যাল নট ডেথ ব্র্যাগ অ্যাবাউট শেক্সপিয়ার্স ইয়ং ফ্রেন্ড? মৃত্যু শেক্সপিয়ারের যুবক বন্ধুর কিসের উপর বড়াই করতে পারে না? অ্যান্সার, ডেথ রুইন্স এভরি বিউটিফুল থিংস বাট শ্যাল নট ব্র্যাগ পোয়েটস ফ্রেন্ড বিউটি। মৃত্যু সমস্ত সৌন্দর্য বস্তুকে ধ্বংস করে দেয়, কিন্তু কবির বন্ধুর সৌন্দর্যের কাছে তার বড়াই খাটে না। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ডু দ্য রাফ ওয়াইন্ডস ডু ইন সামার? শুষ্ক বাতাস গ্রীষ্মকালে কী করে? অথবা হোয়াট সেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে? মে মাসের কচি মুকুলগুলোকে কে ঝরায়? অ্যান্সার, রাফ ওয়াইন্ডস অফ মে সেক্স দ্য ডার্লিং বার্ডস অফ ট্রি। মে মাসে শুষ্ক বাতাস গাছের কচি মুকুলগুলো ঝরিয়ে দেয়। কোয়েশ্চেন নাম্বার 5, হুজ গোল্ড কমপ্লেক্সন ইজ ওফেন ডিমড? কার সোনালি রং সর্বদা ক্ষয় হয়ে যায়? অ্যান্ড ওফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিম? এবং তার সোনালি রং প্রায় ক্ষয় হয়ে যায়। হুজ গোল্ড কমপ্লেক্সন ইজ রেফার টু বাই শেক্সপিয়ার ইন দ্য সনেট নাম্বার 18? সনেট নাম্বার 18-ই শেক্সপিয়ার গোল্ড কমপ্লেক্সন বলতে কার রং উল্লেখ করেছে? অ্যান্সার, ক্লাউড অ্যান্ড মিস্ট ওফেন ডিম দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান অফ সামার। গ্রীষ্মের সূর্যের সোনালি রং মেঘ এবং কুয়াশা প্রায় ক্ষয় করে দেয়। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট হ্যাজ দ্য পোয়েট মিন্ট বাই সামার লিজ? সামার লিজ বা গ্রীষ্মের স্থায়িত্ব বলতে কবি কী বুঝিয়েছেন? অথবা সামার লিজ হ্যাথ অল টু শর্ট আর ডেট? গ্রীষ্মকাল স্থায়িত্ব খুবই সংক্ষিপ্ত। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সামার লিজ রিফার টু? সামার লিজ বলতে কী উল্লেখ করা হয়েছে? অ্যান্সার, দ্য পোয়েট মিনস শর্ট ডিউরেশন অফ সামার বাই সামার লিজ। সামার লিজ বলতে কবি গ্রীষ্মকালের সংক্ষিপ্ত স্থায়িত্বকে বুঝিয়েছেন। কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ আনট্রিমড? কী হয় আনট্রিমড? অ্যান্সার, নেচার চেঞ্জিং কোর্স ইজ অলওয়েজ আনট্রিমড। প্রকৃতির পরিবর্তনশীল ধারা হয় সবসময় আনট্রিমড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8, পয়েন্ট আউট রাইম স্কিম অফ দ্য সনেট। অ্যান্সার, দ্য রাইম স্কিম অফ দ্য সনেট ইজ এবি 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 সিসি। সনেটটির ছন্দমিল হয় এবি 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 সিসি।
কোশ্চেন নাম্বার 9, হাউ ইজ বিউটি অফ দ্য সামার ওফেন স্পয়েলড? কিভাবে গ্রীষ্মকালের সৌন্দর্য প্রায় ধ্বংস হয়ে যায়? প্রশ্নটাকে এভাবেও আসতে পারে, ওয়াই ইজ সামার নট পারমানেন্ট অ্যাজ ডিসক্রাইব ইন দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে? গ্রীষ্মকাল কেন চিরস্থায়ী নয়, যা বর্ণনা করা হয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে কবিতায়? অ্যান্সার, সামার স্টে ইজ ট্রানজিয়েন্ট, ইট চেঞ্জ অ্যাকর্ডিং টু চেঞ্জিং কোর্স অফ টাইম। গ্রীষ্মকালের স্থায়িত্ব সংক্ষিপ্ত, এরই পরিবর্তন হয় সময়ের পরিবর্তনের ধারা অনুসারে। কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে? শ্যাল আই কম্পেয়ার দি টু সামার ডে কত নম্বর সনেট? অ্যান্সার, শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে ইজ সনেট নাম্বার 18। শ্যাল আই কম্পেয়ার দি টু সামার ডে হয় 18 নম্বর সনেট। কোয়েশ্চেন নাম্বার 11, হাউ ডাজ দ্য পোয়েট পার্সনিফাই ডেথ ইন হিজ সনেট নাম্বার 18? কবি কিভাবে মৃত্যুকে ব্যক্তিত্ব রূপ দান করেছেন সনেট নাম্বার 18-তে? অ্যান্সার, দ্য পোয়েট পার্সনিফাইজ ডেথ অ্যাজ আ জায়েন্ট লুমিং ফিগার কাস্টিং আ জায়েন্ট। কবি মৃত্যুকে ব্যক্তিত্ব রূপ দান করেছে বিশাল দৈত্যের আকৃতির চেহারায় দৈত্য রূপে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশনস মোর টেম্পারেট সাজেস্ট অ্যাবাউট শেক্সপিয়ার ফ্রেন্ড? মোর টেম্পারেট বা আরও বেশি মনোরম শেক্সপিয়ারের বন্ধু সম্পর্কে কী বোঝায়? প্রশ্নটি ঘুরিয়ে এভাবেও আসতে পারে, হু ইজ মোর টেম্পারেট দ্যান দ্য সামার? কে গ্রীষ্মকালের চাইতে আরও বেশি মনোরম? অ্যান্সার, দ্য পোয়েট ওয়ান্টস টু সে দ্যাট হিজ ফ্রেন্ডস বিউটি ইজ মোর টেম্পারেট দ্যান সামার। কবি বোঝাতে চেয়েছেন যে তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মকাল থেকে আরও বেশি মনোরম। নেক্সট কোয়েশ্চেন 13, হোয়াট ডাজ নেচার চেঞ্জিং কোর্স মিন? প্রকৃতির বিবর্তনের ধারা বলতে কী বোঝায়? অর প্রশ্নটা এভাবে আসতে পারে, অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লিনস। প্রত্যেকটা সৌন্দর্য বস্তু একসময় ধ্বংস হয়ে যায়। হোয়াট ডাজ দ্য লাইন সিগনিফাই? এই লাইনটার অর্থ বা তাৎপর্য কী? অ্যান্সার, দিস মিন এভরি বিউটিফুল অবজেক্টস এক্সেপ্ট পোয়েটস ফ্রেন্ড উইল বি রুইন্ড উইথ দ্য টাইম। প্রত্যেকটা সৌন্দর্য বস্তু শুধুমাত্র কবির বন্ধুর ছাড়া ধ্বংস হয়ে যাবে সময়ের দ্বারা। কোয়েশ্চেন নাম্বার 14, ওয়াই ডাজ দ্য পোয়েট বিগিন দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে? আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? কবি কেন কবিতাটি এভাবে শুরু করেছেন? অ্যান্সার, বিকজ দ্য পোয়েট ওয়ান্টস টু প্রুভ দ্যাট হিজ ফ্রেন্ডস ইজ মোর বিউটিফুল দ্যান সামার্স ডে। কারণ কবি প্রমাণ করতে চেয়েছেন তার বন্ধুর সৌন্দর্য বেশি সুন্দর গ্রীষ্মের দিনের থেকেও। কোয়েশ্চেন নাম্বার 15, ওয়াই ইজ দ্য পোয়েটস ফ্রেন্ড বিউটি কল্ড মোর টেম্পারেট দ্যান সামার? কেন কবির বন্ধুকে গ্রীষ্মের চাইতে বেশি মনোরম বলা হয়েছে? অ্যান্সার, দ্য পোয়েটস ফ্রেন্ড বিউটি ইজ প্লিজেন্ট অ্যান্ড ইটার্নাল হুইচ সামার হ্যাজ লাক। কবির বন্ধুর সৌন্দর্য মনোরম এবং চিরস্থায়ী, যা গ্রীষ্মকালের অভাব। নেক্সট কোয়েশ্চেন 16, হাউ লং ইজ দ্য স্প্যান অফ সামার? গ্রীষ্মকালের স্থায়িত্ব কত? অ্যান্সার, সামার হ্যাজ ভেরি শর্ট ডিউরেশন। গ্রীষ্মকাল খুব সংক্ষিপ্ত। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17, হোয়াট ডাজ দ্য পোয়েট স্টেট ইন কাপলেট অফ দ্য সনেট? কবিতার কাপলেটে কি প্রকাশ করেছেন? অথবা প্রশ্ন এভাবে আসতে পারে, হোয়াট ডাজ দ্য পোয়েট সে ইন লাস্ট টু লাইন অফ দ্য সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে? কবি শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে কবিতার শেষ দু লাইনে কী বলেন? অ্যান্সার, দ্য পোয়েটস ফ্রেন্ড উইল গ্রো ইন দ্য সনেট নাম্বার 18 অফ উইলিয়াম শেক্সপিয়ার অ্যান্ড ইট উইল গিভ হিম লাইফ টিল পিপল রিড দিস সনেট। উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18-তে কবির বন্ধু বেঁচে থাকবে এবং এটা তাকে জীবন দান করবে মানুষ যতদিন এই কবিতাটি বা এই সনেটটি পড়বে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, হোয়াট ডাজ শেক্সপিয়ার কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু? শেক্সপিয়ার তার বন্ধুকে কার সঙ্গে তুলনা করেছে? অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, হুম ডাজ দ্য পোয়েট কম্পেয়ার টু সামার্স ডে? কার সাথে গ্রীষ্মকালকে তুলনা করেছেন কবি? অথবা প্রশ্ন এভাবে আসতে পারে, হু ইজ কম্পেয়ার টু আ সামার্স ডে ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 18? শেক্সপিয়ার সনেট নাম্বার 18-তে গ্রীষ্মের সঙ্গে কার তুলনা করা হয়েছে? অ্যান্সার, দ্য পোয়েট কম্পেয়ার হিজ ফ্রেন্ড অ্যান্ড হিজ বিউটি
টু আর সামার্স ডে ইন সনেট নাম্বার 18। কবি তার বন্ধু এবং তার সৌন্দর্যকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করেন সনেট নাম্বার 18-তে। এরপরে কোশ্চিন নাম্বার 19, হাউ ডাজ দ্য আই অফ হিভেন সাইন ইন সামার? কীভাবে আই অফ হিভেন বা সূর্য গ্রীষ্মকালে কিরণ দেয়? অ্যান্সার, দ্য সান সাইন ভেরি প্লিজেন্টলি বাট সামটাইম ভেরি হট। সূর্য খুব মনোরমভাবে কিরণ দেয়, কিন্তু কোনো সময় এটি খুব গরম হয়। এরপরে প্রশ্ন নম্বর 20, হোয়াট ডাজ দ্য ডার্লিং বার্ডস মিন? ডার্লিং বার্ডস এর অর্থ কী? অ্যান্সার, দ্য ফ্রেজ ডার্লিং বার্ডস মিনস ব্লুজম অফ ট্রি। ডার্লিং বার্ডস এই শব্দগুচ্ছের অর্থ হচ্ছে গাছের মুকুল। এরপরে প্রশ্ন নম্বর 21, হোয়াট ইজ সাজেস্টেড বাই দ্য ফ্রেজ ইটারনাল লাইন্স? ইটারনাল লাইন্স এই শব্দগুচ্ছের মাধ্যমে কি বোঝায়? উত্তর, দ্য ফ্রেজ ইটারনাল লাইন্স মিনস দ্য সনেট নাম্বার 18। ইটারনাল লাইন বলতে সনেট নাম্বার 18কে বোঝানো হয়। আর মাত্র কয়েকটা প্রশ্ন উত্তর আলোচনা করতে বাকি রয়েছে। ইতিমধ্যে দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে এমসিকিউ এবং একটি মাত্র ব্রড কোশ্চেন পড়ে কীভাবে পরীক্ষায় কমন পেতে হয় তার উপর ভিডিও বানানো হয়েছে। তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিও দেখতে পারো। এরপর আসা যাক 22 নম্বর প্রশ্নে, হোয়াট ডাজ শেক্সপিয়ার মিন বাই দ্য আই অফ হিভেন? শেক্সপিয়ার আই অফ হিভেন মধ্যে কী বোঝান? অ্যান্সার, দ্য ফ্রেজ দ্য আই অফ হিভেন মিনস দ্য সান। আই অফ হিভেন বলতে সূর্যকে বোঝানো হয়। প্রশ্ন নম্বর 23, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে? শ্যাল আই কম্পেয়ার দি টু সামার ডে কী ধরনের কবিতা? অ্যান্সার, দিস ইজ আ শেক্সপিয়ারিয়ান সনেট। এটা হয় একটা শেক্সপিয়ারিয়ান সনেট। প্রশ্ন নম্বর 24, হুজ সামার ইজ ইটার্নাল? কার গ্রীষ্ম হয় চিরস্থায়ী? অর হোয়াট ডাজ ইটার্নাল সামার সাজেস্ট? ইটার্নাল সামার কী বোঝায়? অ্যান্সার, দ্য পোয়েটস ফ্রেন্ড সামার ইজ ইটার্নাল। কবির বন্ধুর সৌন্দর্য হয় চিরস্থায়ী। প্রশ্ন নম্বর 25, টু হুম ইজ সনেট 18 অ্যাড্রেস? সনেট 18 কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে? উত্তর, উইলিয়াম শেক্সপিয়ার হ্যাজ অ্যাড্রেস দিস সনেট টু হিজ ফ্রেন্ড। উইলিয়াম শেক্সপিয়ার তার বন্ধুকে উদ্দেশ্য করে এই সনেটটি লিখেছেন। প্রশ্ন নম্বর 26, হুইচ সিজন ইজ মেনশনড ইন সনেট 18? সনেট 18তে কোন ঋতু উল্লেখ করা হয়? উত্তর, সামার ইজ মেনশনড ইন দ্য সনেট। গ্রীষ্মকাল এই সনেট উল্লেখ করা হয়। তারপরে 27, হোয়াট ইজ কোয়ালিটি অফ সামার? গ্রীষ্মকালের গুণ কেমন? উত্তর, দ্য সামার ইজ লাভলি অ্যান্ড টেম্পারেট। গ্রীষ্মকাল হয় সুন্দর এবং মনোরম। প্রশ্ন নম্বর 28, হোয়াট ইজ কমপ্লেক্সন অফ সামার? গ্রীষ্মকালের রং কেমন? অথবা হোয়াট ইজ কমপ্লেক্সন অফ দ্য সান? সূর্যের রং কেমন? উত্তর হবে, দ্য কমপ্লেক্সন ইজ গোল্ডেন। রংটা হয় সোনালি। প্রশ্ন নম্বর 29, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড? তোমার চিরস্থায়ী গ্রীষ্ম কখনো ধ্বংস হবে না। ওয়াই ইজ হিজ সামার কল্ড ইটার্নাল? কেন তার গ্রীষ্মকে চিরস্থায়ী বলা হয়েছে? অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে, হাউ ডাজ দ্য পোয়েট ইটার্নালাইজ হিজ ফ্রেন্ড? কবি তার বন্ধুকে কীভাবে অমর করেন? উত্তর, দ্য পোয়েটস ফ্রেন্ড উইল বি ইটার্নালাইজড বাই দ্য পোয়েটস সনেট। কবির বন্ধু অমর হবেন কবির সনেটের দ্বারা। তো আজকে সনেট নাম্বার 18 শ্যাল আই কম্পেয়ার দি টু সামার ডে থেকে মোস্ট ইম্পর্টেন্ট 29টি শর্ট কোশ্চিন নিয়ে আলোচনা করা হলো। তোমরা এখান থেকে তোমাদের ফাইনাল পরীক্ষায় শর্ট কোশ্চিন কমন পেয়ে যাবে, সেটা নিশ্চিত।